আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে দিন। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি বিদ্রোহীরা। সেই সাথে ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো রণতরীটি ধ্বংস হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আর এদিকে যা বলেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। আরও জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মিশর। ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করার সামরিক হুঁশিয়ারি দিল এই প্রথমবারের মতো মিশর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি আরব। আরও জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তছনছ করে দিয়েছে ইসরায়েলি সেনা সমাবেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন একটি মাত্র শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করবে ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর রণতরী আইএনএস জাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই গোষ্ঠীটি। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি দাবি করেছেন। ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার 30 মে 6টি হামলা চালিয়েছে। এতে 16 জন নিহত এবং বেসামরিক নাগরিক সহ 41 জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে এবং রণতরীটি পুরোপুরিভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। হুতির সামরিক মুখপাত্র বলেন, হোদেইদা প্রদেশের সালিব বন্দর, আল হক জেলার একটি রেডিও ভবন, খালিফা শিবির এবং 2টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন এবং ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে। উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই ইয়েমেনের হুতি সদস্যরা লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা। এদিকে হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইহুদিবাদী ইসরায়েল, এমনটি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান। ওই কর্মকর্তা বলেছেন, সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয় গাজায় অভিযান থামবে না, কোনো চুক্তিও হবে না। এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের এক নেতা। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা। তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে হামাস বলেছে, গাজায় আমাদের জনগণ পরিবার পরিজনদের উপর গণহত্যা চালাচ্ছে। যারা বেঁচে আছে তারা প্রতিদিন আগ্রাসন, দুর্ভিক্ষ, দখলদারিত্বের শিকার হচ্ছে। হামাস এবং ফিলিস্তিনিদের অন্যান্য নেতৃস্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করে এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অংশগ্রহণ সার্বিক ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না। তবে 30 মে আমরা আমাদের মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি যে যদি দখলদার বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ করে তাহলে গাজা ইস্যুতে একটি সম্পূর্ণ শান্তি চুক্তির জন্য আমরা সদা প্রস্তুত। এই চুক্তিতে সব জিম্মিকে মুক্তি দেওয়া সংক্রান্ত একটি বিবৃতি সমঝোতা অন্তর্ভুক্ত হবে। হামাসের এই বিবৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন ওই কর্মকর্তা। এক সপ্তাহেরও বেশি সময় আগে থেকে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি শহরটিতে অবস্থান করেছেন। গাজার বিভিন্ন এলাকায় গত প্রায় 8 মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে রাফায় এসে আশ্রয় নিয়েছেন এই ফিলিস্তিনিরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। এমনকি ইসরায়েলকে পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, ফিলিস্তিনিদের মুক্তি দিতে মিশর কাজ করবে বলে জানিয়েছে। মিশর বলেছে, যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে
সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ফিলাডেলফিয়ার করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করেছে এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করেছে। মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়, ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনিরা, আর পাশে বসে এরকম নির্ভর দিন পার করছেন মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনকে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্য বই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও এবং পর্যবেক্ষক সংস্থা। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশিত সৌদির 371টি পাঠ্য বই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে ইম্প্যাক্ট সি। সংস্থাটি জানিয়েছে, সৌদির দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয়টি ছিল। সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে, তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি। গবেষণায় আরও দেখা যায় 2022 সালে পঞ্চম এবং নবম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে মানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, তবে পরে এটি মুছে ফেলা হয়েছে। এমনকি পাঠ্য বইয়ে ইসরায়েল বা ফিলিস্তিনের কারো নাম নেই। সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি হয়েছে, সৌদির 2021 সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়নিস্ট বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল, কিন্তু 2022 সালে এটি মুছে দেওয়া হয়। পাশাপাশি হাই স্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ইসরায়েলি শত্রু শব্দ দুটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে, আর ইহুদিবাদী পরিবর্তন করে করা হয়েছে ইসরায়েলি। এদিকে ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার 30 মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে ব্যাপক হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মুজাহিদিনেরা জালুল আলম ঘাটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয়। গোষ্ঠীটি আরও জানিয়েছে, আমরা আল রামথা ঘাটিতে লেবাননের কাফর শোভা এলাকা থেকে হামলা চালিয়েছি। এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরনার প্রতিবেদনে হামলার ফলাফল বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর কিছুদিন আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায়। ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনাও ঘটেছে, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল এবং লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহর যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন। হিজবুল্লাহ দিন দিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে। সাম্প্রতিক হামলায় দিশেহারা হয়েছে ইসরায়েল। চলতি মাসের মাঝামাঝিতে রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট এবং কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট এবং কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। গত মাসে ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন সম্প্রতি ভূপতিত করার দাবি করে হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপতিত করার মাধ্যমেই ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা এবং তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় 8 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘ এই যুদ্ধে মধ্যস্থতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার এবং মিশর, তবে বিষয়টি নিয়ে কোনো ফলপ্রসূ সমাধান এখনো দেখা যায়নি। এমন পরিস্থিতিতে একটি মাত্র শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের বিবৃতিতে বলা হয়,
ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত আমরা, তবে এর জন্য একটি শর্ত আরোপ করা হয়েছে, আর সেটি হলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। বৃহস্পতিবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি দিয়ে আমরা আমাদের মধ্যস্থকারীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে আমরা পূর্ণাঙ্গ চুক্তিতে রাজি হব না। এই চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 1 জুন 2024-এর সর্বশেষ সংবাদ।